ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। কলকাতা হাইকোর্টের এলডিএ যে মেন এক্সাম সেটা কবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে আজকে কথা বলবো, কাট অফ নিয়ে কথা বলবো এবং তার সাথে বলবো রিভাইজড আনসার কি পুনরায় আবার আসবে কিনা তা নিয়ে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্ট যতটা দ্রুত এগোচ্ছে তাতে কিন্তু মেন্সের জন্য সময় কিন্তু খুব কম পাওয়া যাবে। এটা আমি প্রথম থেকে যখন থেকে নোটিফিকেশন বেরিয়েছে তো তখন থেকেই এই কথাটা কিন্তু বলে এসেছি। তো দেখো, মেন্স এক্সামের যে ডেট সেটা ম্যাক্সিমাম রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে 1 মাস মতো টাইম পাওয়া যায়, 1 মাস প্লাস, 1 মাস কয়েকদিন হয়তো টাইম পাওয়া যায়, যেটা প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি যে এরকমই টাইম কিন্তু ছিল। তো এবার যদি আমরা দেখি যে জানুয়ারির 15 তারিখে আমাদের রেজাল্ট পাবলিশড হলো এবং তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাহলে 1 মাস অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রইল। একদমই তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এবার অনেকেই বলবে যে স্যার ফেব্রুয়ারি মাসে তো মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এটা তোমাদের মতামত অনেকের থাকতে পারে, তো সেটা নিয়েও কথা বলবো। দেখো, ফেব্রুয়ারি মাসে হতে পারে, অথবা যদি না হয় তাহলে কিন্তু মার্চের শেষ অথবা এপ্রিলের শুরুতে কিন্তু হতে পারে, কিন্তু এটার সম্ভাবনা কিন্তু খুব কম। এই সেক্টরে অর্থাৎ এই মার্চ এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাদের হাতে 1 থেকে 1.5 মাস সময় হয়তো থাকার কথা। কেন? কারণ এটা পুরোটাই প্রিভিয়াস ইয়ারের উপরে ভিত্তি করে আমি বলছি। দেখো, ফেব্রুয়ারি মাসে কেন হবে আর কেন হবে না এটাও তোমাদেরকে জানতে হবে। তো ফেব্রুয়ারি মাসে যেহেতু মাধ্যমিক পরীক্ষা, সেহেতু পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই তোমাদের মতে, কিন্তু আমি বলবো যে যদি অল্প সংখ্যক ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিতে যায়, অর্থাৎ মেন্স পরীক্ষা যদি অল্প সংখ্যক ক্যান্ডিডেট হয়, যে রেজাল্টের উপর ডিপেন্ড করছে, ফাইনাল যে কাট অফ দেবে তখন কিন্তু ডিপেন্ড করছে যে কতজন পরীক্ষা দিতে যাচ্ছে মেন্স। তো অল্প সংখ্যক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে স্কুলের পরিবর্তে কি হয়, কলেজ বা কোনো অন্য ইনস্টিটিউশনকে এই জায়গাটাতে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকলো, যেটা তখন কিন্তু পরীক্ষা না থাকারই কথা। তো কলেজগুলোতে পরীক্ষা হতে পারে অথবা অন্য কোনো ইনস্টিটিউশনে, সেখানেও কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এবার সেই ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা সম্ভাবনা থাকলো, একটা সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে। আর যদি বা অনেক সংখ্যক অ্যাসপিরেন্ট বা পরীক্ষার্থী যদি মেন্স পরীক্ষায় ডাক পায়, সেক্ষেত্রে কলেজগুলো বা অন্য কোনো ইনস্টিটিউশনে যদি পরীক্ষা না হয়, যদি স্কুলগুলোতে পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে বলবো যে ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই সেহেতু ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই সেক্ষেত্রে মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলে কিন্তু মাস্ট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো এই দুটো ফ্যাক্টর আমাকে বুঝে নিতে হবে। যদি হয় 1 ফেব্রুয়ারিতেই হতে পারে, 2 নতুবা মার্চের শেষ অথবা এপ্রিলের একদম শুরুতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকলো। এটা আমি তোমাদের সাথে একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম। কেননা বলছি, আগের বছর যে মেইন পরীক্ষা হয়েছিল 2021 ব্যাচ যারা জয়েন করেছে, তারা কিন্তু মেইন পরীক্ষা কিন্তু স্কুলে দেয়নি। এই কারণেই আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। বুঝতেই পেরেছো? তো এই পর্যন্ত। এবার আসবো যে কাট অফ কত যাবে। কাট অফ ইউআরে যেটা শোনা যাচ্ছে যে ইউআর ক্যাটাগরিতে কাট অফ 59। এই কথাটা কমেন্ট বক্সে পেয়েছি, ইনবক্সেও পেয়েছি। আর যারা যেভাবেই অ্যানালাইসিস করুক না কেন, দেখো, আমি আমার ব্যক্তিগত যে মতামত সেটা প্রকাশ করেছি এর আগেও, এখনো প্রকাশ করছি। এই ইউআর কাট অফ কি করে 59 হলো সেটা আমার কাছে পরিষ্কার নয়। কারণ যতগুলো ক্যান্ডিডেট এখানে রেজাল্ট পেয়েছে, যারা 50-এর উপরে পেয়েছে, প্রায় 3000-এর মতো যদি ধরে নিই, তাহলে তার মধ্যে কে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেটা কিন্তু পরিষ্কার ওখানে উল্লেখ নেই। তাই 59 কাট অফ, এই কথাটা আমার কাছে ভিত্তিহীন বলে মনে হয়েছে। তো
হতে পারে 59 কাট অফ, কিন্তু এই যে রেজাল্ট, এই রেজাল্টের ভিত্তিতে 59 বলা সম্ভব কি সেটা তোমরা নিজেরা বিবেচনা করে দেখো। কারণ এখানে কে কোন ক্যাটাগরির সেটা কিন্তু পরিষ্কার বলা নয়। এসসি, এসটি, ওবিসি বা অন্যান্য ক্যাটাগরির কোনো ক্যাটাগরির কাট অফ কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার নয়, ক্লিয়ার নয়, একদমই নয়। তাই তোমরা যারা বলছো যে 59 সেটা হতে পারে, অ্যাক্সিডেন্টলি মিলে যেতে পারে, কিন্তু আমি বলবো যে এই কাট অফের কিন্তু কোনো ভিত্তি আমি দেখতে পাইনি। সুতরাং এই কাট অফ, তোমরা এই কাট অফের কথা ভুলে যাও, এই কাট অফের কথা ভুলে গিয়ে তোমরা বেঞ্চের জন্য প্রস্তুতি নাও আর ধৈর্য ধরে অপেক্ষা করো পরবর্তী কাট অফের জন্য, কারণ সেই আপডেটটাও হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবে। এবার আসছি যে যারা 50-এর কম পেয়েছে, যারা 50-এর কম পেয়েছে, 50 পায়নি, যারা 50-এর কম তারা কি করবে? দেখো এই কথাটাও তোমাদেরকে মেনে নিতে হবে যে পরীক্ষার যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে কিন্তু 50% কাট অফ অর কোয়ালিফাইং মার্কস এটা কিন্তু বলে দিয়েছিল। সুতরাং সেই নোটিফিকেশনের ভিত্তিতে যদি আমরা বিচার করি তাহলে 50-এর নিচে যারাই পেয়েছে এক কম হলেও সে কিন্তু কোয়ালিফাই করলো না, সুতরাং সে কিন্তু পরবর্তী ধাপের জন্য যোগ্য নয় অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশন। তো বুঝতেই পারছো যে সেই মোতাবেক কিন্তু তোমরা এগোও। আর এরপরে আমরা যেটা বলবো যে রিভাইজড আনসার কি দেবে কিনা। অনেকেই প্রচুর কমেন্ট করেছো, প্রচুর ইনবক্সে মেসেজ করেছো, কিন্তু প্রত্যেকের উত্তর একসাথে দেওয়া সম্ভব হয় নি, বা আস্তে আস্তে হয়তো তোমাদেরকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তবে মনে রাখবে যে রিভাইজড আনসার কি কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকলো না, রিভাইজড আনসার কি কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই, কেননা অফিসিয়ালি কিন্তু এটাকে ফাইনাল আনসার কি জানিয়ে দিয়েছে। দেখো তোমরা পিডিএফটা খুলে দেখতে পাবে যে এটাই কিন্তু অফিসিয়ালি বলে দিয়েছে যে ফাইনাল আনসার কি, অর্থাৎ এই উপরে যে নতুন করে আনসার কি আসবে সেই আশাটাও কিন্তু থাকছে না। সুতরাং তোমরা যারা 50 কিংবা 50-এর উপরে পেয়েছো, বেশি পেয়েছো, তাদেরকে বলবো তোমরা কোনো দিকে কান না দিয়ে মেন্সের জন্য প্রস্তুতি নিতে থাকো। কারণ দেখো প্রায় 3000 মতো ক্যান্ডিডেটকেই ডাকা হবে। যদি রেসপেক্টিভ ক্যাটাগরিতে কাট অফ না করে, ওভারঅল যারা 3000 মতো যারা পেয়েছো 50 বা 50+, প্রত্যেকেই ডাক পেতে পারো। আবার সেকশনাল কাট অফ যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সংখ্যাটা কমে যাবে। তো আশা করি ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে, আর যদি হেল্পফুল হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, পরবর্তী আপডেট পেয়ে যাবে আমাদের সাথে।